update your phone. মারিয়া এখন বলিস তো একটু। স্ক্রিন ঠিক আছে এবার বলিস তো একটু। ওকে দিশা তোর কাছে স্ক্রিন ঠিক আছে? ওকে তাহলে শুরু করি। ওকে দাঁড়া একটু আমি ওয়াইফাই একবার চেক করে আসি। ওকে আমি সেই যন্ত্রণায় পড়ে গেছি রে এই ওয়াইফাই নিয়ে। সব থেকে দামি প্যাকেজ ভরছি তারপরেও সেম প্রবলেম। ওকে আসি তাহলে। আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম যে একটা স্প্রিং এর দ্বারা ওয়ার্ক ডান কত হয়। আমরা দেখছিলাম একটা স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং যে ফোর্সটা আছে সেটা ভেরিয়েবল ফোর্স হয় এবং ওটার দ্বারা ওয়ার্ক ডান আমরা বের করছিলাম। ওয়ার্ক ডান কত আসছিল হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে না লাস্ট অব্দি এটাই আসছিল। এবং আর কয়টা জিনিস দেখছিলাম কনজারভেটিভ ফোর্স নন কনজারভেটিভ ফোর্স এগুলা জিনিস দেখছিলাম। এবার এই লেকচারের মধ্যে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো। ওইখানে যে আমরা একটা পড়াশোনা করছিলাম কনজারভেটিভ ফোর্স, ওইখানে কনজারভেটিভ ফোর্স পড়ার সময় একটা জিনিস বলছিলাম যে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কার্ল অফ এফ বা কার্ল অফ দা ফিল্ড ভেক্টর ইকুয়াল টু কত হয় 0 হয়। এটা থেকে আমরা লিখতে পারি ফিল্ড ভেক্টর এফ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই বা হচ্ছে মাইনাস গ্র্যাড ভি। এটা আমরা লিখতে পারি। ওকে এই ফাইটাকে বা ভিটাকে কি বলছিলাম আমরা স্কেলার পটেনশিয়াল আমরা বলছিলাম। এটাকে কি বলছিলাম এটা বা এটাকে কি বলতাম আমরা স্কেলার পটেনশিয়াল। ওকে এতটুকু আমরা কি করছি কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্স পড়ার সময় পড়ছি। কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে এটা পড়ছি। এই যে স্কেলার পটেনশিয়াল বলছি এইটাকে এখন আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। এখান থেকে একটা নতুন ধরনের এনার্জির ডেফিনেশন পাবো। ওটাকে বলবো আমরা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি বলবো বা অনেক সময় এই জিনিসটাকে শুধুমাত্র পোটেনশিয়াল বলবো। আর পোটেনশিয়াল জিনিসটা এত ইন্টারেস্টিং জিনিস আর এত ভাবে তোদের পড়াবো ধীরে ধীরে এটা তোদের মধ্যে একদম মাথার মধ্যে প্রবেশ করাই দেবো। ক্লাসিক্যাল মেকানিক্সে একটু আমি তোদের টাচ করবো পোটেনশিয়াল এবং ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়াবো ইলেকট্রোস্ট্যাটিক্স এর পোটেনশিয়ালটাকে একদম তোদের মাথার মধ্যে একদম পিন করে দিয়ে দেবো। ঠিক আছে এখন শুধু টাচ করবো আর ইলেকট্রোস্ট্যাটিক একদম পিন করে তোদের মাথার মধ্যে রেখে দেবো যে একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা আমি ইমেজ তৈরি করবো ইলেকট্রোস্ট্যাটিক্স। এখন যদি শুধুমাত্র একটা সারফেস লেভেলে একটা কি করব পটেনশিয়াল সম্বন্ধে জ্ঞান দেবো। সো আজকে আমাদের মেন হিডিং হবে পটেনশিয়াল জিনিসটা বা পটেনশিয়াল এনার্জি জিনিসটা বুঝবো। এবার পটেনশিয়াল বা পটেনশিয়াল এনার্জিটা কোথায় থেকে আসলো কেমন করে আসলো আমি বলার চেষ্টা করি। দেখ একটা উদাহরণ দিয়ে আমি স্টার্ট করতেছি যে পটেনশিয়াল কি জিনিস। আমার একটা স্প্রিং আছে। ওকে এটা ধর স্প্রিং যদিও স্প্রিং না বাট ধর কনসিডার কর একটা স্প্রিং। এটাই আমার কাছে আছে তোদের বোঝানোর মতো। স্প্রিংটার ক্ষেত্রে একটা জিনিস দেখার চেষ্টা করবো যেটা যেটা কোশ্চেন করবো ঠিকঠাক করে উত্তর দিবি। এইটা স্প্রিং এইখানে রাখছি আমি তাহলে স্প্রিংটা কি আছে রেস্টে আছে। রেস্টে আছে তার মানে এর ভেলোসিটি কত আছে 0 আসে। ভেলোসিটি 0 মানে এটার কত হচ্ছে কাইনেটিক এনার্জি কত 0 আছে। তাহলে ইনিশিয়াল অবস্থায় এই স্প্রিংটার কাইনেটিক এনার্জি 0 আছে। এবার আমি একটা ফোর্স দিলাম বাইরে থেকে। তাহলে বাইরে থেকে ফোর্স দিলাম মানে ওয়ার্ক ডান করলাম। ওয়ার্ক ডান করার পরে স্প্রিংটাকে আমি এখানে টাইনে নিয়ে গেলাম। টেনে নিয়ে যাওয়ার পরে এখানে আটকায় রাখছি এটাকে আর মুভ করাচ্ছি না। এবার ফাইনাল কন্ডিশনেও এর কাইনেটিক এর ভেলোসিটি কত ছিল ভেলোসিটি 0 হলেও ফাইনাল কন্ডিশনে কাইনেটিক এনার্জি কত ছিল। এবার দেখ ইনিশিয়ালি এবং ফাইনালি দুই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত আসলো আমার 0 আসলো। ওকে ইনিশিয়াল আর ফাইনাল দুই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত আসলো 0 আসলো। এবার আমরা ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম থেকে কি জানি
চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান। ওকে, তাহলে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থেকে আমরা বলতে পারি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হচ্ছে, ওয়ার্ক ডান। এবার মজা দেখ, এই যে এক্সাম্পলটা আমি লেখাইলাম তোদের বা দেখাইলাম, এই এক্সাম্পলটা, এটার ক্ষেত্রে ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি 0, একটু পরে কাইনেটিক এনার্জি কত আছে, 0ই আছে, আন্ডার রেস্টে আছে। ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট দুইটার ক্ষেত্রে রেস্টে আছে। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত আসবে, 0 আসবে। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 আসা মানে কত, ওয়ার্ক ডান কত আসা, 0 আসা। এবার তাহলে আমরা ফিজিক্সের ভাষায় একটা জিনিস দেখলাম এইখানে অবধি, এটা কোথায় থেকে লিখলাম, ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম থেকে লিখলাম। ওকে, এবার তোরা বলতো যে দিশা বল এটা জিনিস, যে এই অবস্থা থেকে আমি কি বললাম এক্সাম্পলটায়, এটাকে টেনে নিয়ে এখানে নিয়ে গেলাম, তাহলে ওয়ার্ক ডান কত আসলো, 0। এবার তুই আমাকে বলতো সত্যি সত্যি কি আমার ওয়ার্ক ডান 0 হয়েছে, বলতো একটু, আমার দুঃখ কষ্ট একটু বুঝা বলিস। এখান থেকে টেনে এখানে নিয়ে গেছি, আমি কি ওয়ার্ক ডান সত্যি 0 লিখছি, মানে 0 করছি? ওকে মারিয়া, কি বলিস তুই, কি মনে হয়? ওকে, এবার দেখ যে আমার এখানে তোরা যদি জিনিসটা দেখিস, যে আমি কিন্তু এত আলসেমি করি নাই, অলসতা করি নাই, এখান থেকে সরাইছি, এইখানে কিছু নাই কিছু আমি কষ্ট করছি, কিছু নাই কিছু ওয়ার্ক ডান করছি। কিন্তু ফিজিক্স এমন বাজে জিনিস, ফিজিক্স বলে যে তোর ওয়ার্ক ডান কত হয়েছে, হ্যাঁ ওয়ার্ক ডান বলে ওয়ার্ক ডান 0 হয়েছে। ওকে, তাহলে ফিজিক্স বলে ওয়ার্ক ডান 0 করছিস, কিন্তু আমি, তুই সত্যি সত্যি আমার কষ্ট হইতেছে, এটাকে টেনে এখানে নিয়ে যাইতেছি, আমি কিছু কাজ করতেছি, তাহলে তোরা আমার কথা বিশ্বাস কর, ফিজিক্স কে বিশ্বাস করিস না, ঠিক আছে, ফিজিক্স বাজি লোক, আমি কিন্তু সত্যি কাজ করতেছি, ও বলতেছে কাজ করতেছি না। দেখ তার মানে কি হইতেছে, তোরা যদি আমাকে একটু বিশ্বাস করিস, তার মানে তোরা সত্যি সত্যি বলতেছে যে আমি ওয়ার্ক ডান করতেছি, তাহলে কথাটা দুটোর মধ্যে মিলতেছে, দেখতো ভালো করে। এইখানে দেখতেছিস অরিজিনালি আমি কাজ করতেছি, ওয়ার্ক ডান করতেছি, কিন্তু এইখানে বলতেছে ওয়ার্ক ডান 0, তাহলে দুটোর মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে। এইখান থেকে একটা নতুন ধরনের এনার্জির কনসেপ্ট আসে, সেটাকে বলি আমরা পোটেনশিয়াল এনার্জি। ওকে, এবার পোটেনশিয়াল এনার্জি কি জিনিস, দেখ তুই যদি ওয়ার্ক এনার্জি থিওরেম স্পেসিফিকলি ভাবে বললে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম দেখিস, ওয়ার্ক এনার্জি থিওরেম বা ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম বলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হচ্ছে, ওয়ার্ক ডান। কিন্তু এই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি হচ্ছে, ভেলোসিটির সঙ্গে রিলেটেড জিনিস, অর্থাৎ অন্য একটা অবজেক্টের স্টেটের সঙ্গে রিলেটেড। স্টেট মানে কি, রেস্টে আছে না মুভ করতেছে, এই যে স্টেটের সঙ্গে রিলেটেড, ওটাকে কি বলি আমরা, কাইনেটিক এনার্জি। এই ক্ষেত্রে দেখ প্রথমেও রেস্ট, একটু পরেও রেস্ট, কিন্তু এই দুইটা ঘটনার মধ্যে একটা জিনিস সে চেঞ্জ হয়েছে, সেটা এই যে অবজেক্টটা দেখতেছিস, এই স্প্রিংটা দেখতেছিস, এটা কি হচ্ছে, একটা ডিফরমেশন হয়েছে, বা এর কি হচ্ছে, একটা কনফিগারেশনে কি আসছে, চেঞ্জ আছে। ওকে, তাহলে কোন একটা অবজেক্টের স্টেটের সঙ্গে রিলেটেড যদি হয়, ওটাকেই বলি আমরা কি, যে কাইনেটিক এনার্জি। আর কাইনেটিক এনার্জির জন্য এই থিওরেমটা পড়ছি। এবার যদি কোনো একটা অবজেক্টের কনফিগারেশনের সঙ্গে রিলেটেড হয়, তাহলে ওটাকে কি বলি আমরা, পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমি যে ওয়ার্ক ডানটা করলাম, ওয়ার্ক ডানটা করার জন্য এই স্প্রিংটা এমন দেখতে পাচ্ছিস, এটাকে টানলাম, দেখ একটু এমন হয়েছে, তাহলে এইখানের কনফিগারেশন চেঞ্জ আসলো, তাহলে আমার ওয়ার্ক ডানটা কিসের দরুন হয়েছে, এই কনফিগারেশন চেঞ্জের দরুন হয়েছে, বা আমার ওয়ার্ক ডানের এফেক্টটা কি, এটার কনফিগারেশন চেঞ্জ হয়েছে। তাহলে এই কনফিগারেশন চেঞ্জের জন্য যে ধরনের এনার্জি কাজ করে, বা যে ধরনের এনার্জি রিলেটেড, এটাকে কি বলি আমরা, পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার হয়েছে? একটা জিনিস মাথায় আসলো তাহলে, পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ কি হচ্ছে, অবজেক্টের কনফিগারেশনের সঙ্গে রিলেটেড, নাকি অবজেক্টের ইয়ার সঙ্গে, স্টেটের সঙ্গে রিলেটেড। মাথায় থাকে যেন এটা। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি বলতেছে বলে ওয়ার্ক ডান 0, কিন্তু দেখলাম আর এক ধরনের এনার্জি। বলছি না আমাদের পড়াশোনা ফিজিক্স ধীরে 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 বাস্তব ফিজিক্সের দিকে যাও। ওকে, আমি একদিন তোদের বলছিলাম না, উদাহরণটা মনে আছে তোদের, যে এইখানে আমি এটাকে সরাই দিয়ে পাচ্ছি না, তার জন্য
কি বলে যে ডিসপ্লেসমেন্ট হয়নি, এই জন্য ওয়ার্ক ডান হয়নি, কিন্তু বলছিলাম ওইখানে এনার্জি লস হচ্ছে, ওটা হিট এনার্জি রূপে লস হচ্ছে। তো এই ক্ষেত্রেও আমি যেরকম বললাম ওইটা কাইনেটিক এনার্জি রূপে ওয়ার্ক ডান 0, কিন্তু পটেনশিয়াল এনার্জি রূপে কিন্তু ওয়ার্ক ডান হচ্ছে, এটা মাথায় রাখি। ওকে, তাহলে এখন কি দেখবো আমরা, পোটেনশিয়াল অন পোটেনশিয়াল এনার্জি। তাহলে এটা কি হচ্ছে, অবজেক্টের কনফিগারেশনের সঙ্গে রিলেটেড। তাহলে পোটেনশিয়াল এনার্জি that can be associated with the configuration of object, ঠিক আছে, of system। Potential energy that can be associated with the configuration of object or system or arrangement, or system, object or system, এটা configuration or এখানে নাকি arrangement। ওকে, তাহলে potential energy that can be associated with the configuration or arrangement of object or system, ঠিক আছে, এটাকে কি বলবো আমরা, আচ্ছা ওয়ার্ক ডান পোটেনশিয়াল এনার্জি বল। তাহলে পোটেনশিয়াল এনার্জি তোদের আমি বললাম যে আমি স্প্রিংটার ক্ষেত্রে যেমন দেখালাম, স্প্রিংটার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কত আসলো, মানে ওইখানে পোটেনশিয়াল এনার্জি কনফিগারেশন চেঞ্জের জন্য আসলো। তাহলে পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন দেখবো, ঠিক আছে, ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন দেখি, পোটেনশিয়াল এনার্জি টোটাল ক্যালকুলেশন দেখিস, তাহলে আমি কি বললাম একটু আগে তোদের যখন ইন্ট্রোডাকশন একদম শুরু করছি, যে পোটেনশিয়াল এনার্জি কোনটাকে বলি, স্কেলার পটেনশিয়ালকে পোটেনশিয়াল এনার্জি দেখি, যেটাকে আমরা কি F ইকুয়াল টু গ্র্যাড ফাই বা গ্র্যাড ভি দিয়ে দেখলাম। ওকে, তাহলে let F is a conservative force field, then curl of F equal to 0, which implies that F equal to minus grad phi or minus grad v, কেউ v দিয়ে লেখে, কেউ phi দিয়ে লেখে। ওকে, হ্যাঁ phi or v is known as potential or potential energy। পোটেনশিয়াল অর পোটেনশিয়াল এনার্জি। এবার আমরা কি করব, ধীরে ধীরে এই পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জিটাকে ক্যালকুলেট করার চেষ্টা করব। আবার বলতেছি তোদের এখন আমি সারফেস লেভেলে পড়াবো, পরবর্তীতে আমি তোদের ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে একদম ক্লিয়ার করে দেবো জিনিসটা। ওকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কিসের সঙ্গে রিলেটেড, কনফিগারেশনের সঙ্গে। আর হ্যাঁ 25 জানুয়ারি থেকে, ইয়েস, হ্যাঁ সেকেন্ড সেমিস্টারে ইলেকট্রোস্ট্যাটিক স্টার্ট করে। এবার একটা জিনিস দেখ, যে আমি তোদের পোটেনশিয়াল এনার্জির জন্য যেটা বলতেছিলাম, পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে অ্যারেঞ্জমেন্টের সঙ্গে বা হচ্ছে কনফিগারেশনের সঙ্গে রিলেটেড। আর অ্যারেঞ্জমেন্ট বা কনফিগারেশনের সঙ্গে রিলেটেড আমি দেখলাম ওইখানে ওয়ার্ক ডানও হয়,
কনফিগারেশন চেঞ্জ করার জন্য আমাদের ওয়ার্ক ডান করতে লাগতেছে, তাহলে ওয়ার্ক ডানটা আমি বের করার চেষ্টা করি। ওকে, নাও ওয়ার্ক ডান by the force F to displaced now work done by a force F to displaced, okay, any object from a point Ri to Ra is given by, ভালো করে বস, মানে কি করছি, এখানে আমি যে কোনো একটা অ্যাক্সেস সিস্টেম ধরলাম, এখানে ধরি না কোনো একটা পাথ আছে, এইখান থেকে আর আই থেকে একটা পয়েন্ট আর এক অব্দি কোনো একটা অবজেক্টকে নিয়ে যাব, অবজেক্টকে নিয়ে যাওয়ার জন্য একটা এই অবজেক্টটাকে আর আই থেকে আর এফ নিয়ে যাওয়ার জন্য কতটা ওয়ার্ক ডান করতে লাগবে আমরা ওইটা বের করবো বাই দ্য ফোর্স এফ। তাহলে এখানে ধরি একটা ছোট্ট একটা এখানে একটা এলিমেন্ট ডি আর ধরলাম, তাহলে ডি আর এর মধ্যে এইদিকে একটা কি ফোর্স কাজ করতেছে, এফ ফোর্স কাজ করতেছে, তাহলে ডি আর এর ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান কত হবে, ওকে, ইজ, তাহলে ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু কত হবে, এফ ডট ডি আর, ঠিক আছে, কোথায় থেকে কোথায় যাবে, আর আই থেকে আর এফ অবধি যাবে, এটা হচ্ছে ওয়ার্ক ডান হবে। সো একটু আগে লিখলাম ডব্লিউ ইকুয়াল টু মাইনাস, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডট ডি আর, ওকে, আর এফ মানে একটু আগে লিখলাম এফ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই বা মাইনাস গ্র্যাড ভি, যে যেটা লিখিস না এটাকে লিখলাম আমরা গ্র্যাড ফাই ইনটু কি হবে হচ্ছে ডি আর। এবার দেখ ডব্লিউ ইকুয়াল টু কি হবে, মাইনাস আসলো আর আই থেকে আর এফ গ্র্যাড ফাই ডট ডি আর। দেখ তো এই জিনিসটাই আমরা ভেক্টরে করছি না, এটাকে কি লেখা যায়, একটু কারো মনে পড়লে বলতো, এটা ভেক্টরে আমরা দেখছি, ওটা আমি আর ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, ভেক্টরে ইউজ করছি, যখন লাইন ইন্টিগ্রাল পড়ছি তখন ইউজ করছি। এটাকে কি লেখা যায় হচ্ছে ডি ফাই, ভেরি গুড, ওকে, সবার ঠিক হয়েছে। তাহলে কি হচ্ছে এটাকে ডি ফাই লেখা যায়, তাহলে আমি একদম ভেক্টর থেকে ইউজ করে লিখতেছি, এটাকে লেখা যায় হচ্ছে ডি ফাই, ওকে, ভেরি গুড। তাহলে কি হচ্ছে আর আই থেকে আর এফ হচ্ছে, সো এটা যদি ডি ফাই এর ইন্টিগ্রেশন করি ফাই আসতেছে, মাইনাস তো আসে এখানে, আর আই থেকে আর এফ আসতেছে, তাহলে এটা ডব্লিউ ইকুয়াল টু কত আসতেছে, মাইনাস আর এফ মাইনাস আর, ওকে, তো কি লিখলাম, মাইনাস ফাই ফাংশন অফ আর এফ মাইনাস ফাই ফাংশন অফ, ঠিক আছে। তো এখানে যদি মাইনাসটাকে এদিকে এদিকে নেই, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু আসতেছে হচ্ছে আর আই মাইনাস ফাংশন অফ আর, ওকে, তাহলে এইটা আসলো আমাদের হচ্ছে ওয়ার্ক। তাহলে এই জিনিসটা কি না, পোটেনশিয়াল এক আর আই, আর এটা কি পোটেনশিয়াল এক আর। এবার যদি এটাকে সাপোজ 1 নাম্বার ইকুয়েশন দেই, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দেই, তাহলে ফ্রম ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2, দুটো ইকুয়েশন থেকে আমি লিখতে পাই যে ফাই ফাংশন অফ আর আই মাইনাস ফাই ফাংশন অফ আর এক্স ইকুয়াল টু, এটা মানে ডব্লিউ ডব্লিউ মানে কত, এটা আর আই আর এফ এফ ডট ডি আর, ওকে। সো এবার দেখ একটা জিনিস, আমাদের মেন হিডিং কি ছিল, মেন হিডিং ছিল ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল যেটাই বল, এটাকেও কি বলতে, পোটেনশিয়াল এনার্জি এট আর আই, পোটেনশিয়াল এনার্জি এট আর আই, ওকে, এনার্জি বল আর পোটেনশিয়াল বল একই জিনিস, এটা ইকুয়াল টু কত আসতেছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি আর আই মাইনাস পোটেনশিয়াল এনার্জি আর এফ, অর্থাৎ আর এফ এ আর আর আই এ ইকুয়াল টু এটা আসতেছে, ওকে। যেটা কথা দিশে একটু আগে যেটা কমেন্ট সেকশনে লিখতেছিলি, যে আমি যখনই স্ট্রিংটাকে ভালো করে দেখতো, স্প্রিংটাকে আমি কি করতেছি ফোর্স অ্যাপ্লাই করে ডিসপ্লেসমেন্ট করতেছি, তখন ওয়ার্ক ডান করছি, তাহলে এটাই কি আসবে দেখো,
স্প্রিংটাকে ডিসপ্লেসমেন্ট করার জন্য ওয়ার্ক ডান করলাম, আর এই ওয়ার্ক ডানটা ফোর্স লাগলো, ডিসপ্লেসমেন্ট হলো, এই ওয়ার্ক ডানটা কি দিল? পোটেনশিয়াল এনার্জি দিল। একদম, তার মানে তোর কথাটা ঠিক। তার মানে আমি যখন এটা ডিসপ্লেসমেন্ট করছি কাইনেটিক এনার্জি থিওরেম থেকে, ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম থেকে এটা ওয়ার্ক ডান জিরো আসছে, কিন্তু যেহেতু আমি ফোর্স যেই দিকে অ্যাপ্লাই করছি ডিসপ্লেসমেন্ট হয়েছে, তার মানে ওয়ার্ক ডান আমি করছি, আর ওয়ার্ক ডানটা এই ফর্মে আসলো। আর ওয়ার্ক ডানটা কি দিল আমাদের? কি হচ্ছে? কনফিগারেশন চেঞ্জের জন্য আমাদের কি দিল? হচ্ছে পোটেনশিয়াল এনার্জি দিল। ক্লিয়ার আছে? কিন্তু একটা জিনিস ভালো করে শুনতো, এইখানে তোরা কি পাই? পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স পাইলি না? এই পয়েন্টের পোটেনশিয়াল, এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি কত পাইলি? 5 ফাংশন অফ আর। এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি কত পাইলি? 5 ফাংশন অফ আর। এবার এই মানটা কি হচ্ছে? দুইটা পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স পাচ্ছিস, তার জন্যই। ওকে, কিন্তু তোদের মেন টার্গেট কি ছিল? তোদের মেন টার্গেট ছিল আমাকে যে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি বের করে দাও। ওকে, এইখানে একটা কথা, ছোট্ট একটা কথা আমি বলে রাখি, এখন পরে ডিটেলসে বলবো, যে পোটেনশিয়াল জিনিসটা একটা অদ্ভুত জিনিস। পোটেনশিয়াল না সবসময় কারো রেসপেক্টে হয়, মানে পোটেনশিয়াল বলে কিছু হয় না, মেন জিনিস হয় পোটেনশিয়াল ডিফারেন্স। আর পোটেনশিয়াল ডিফারেন্স কখন আসবে? যখন কারোর রেসপেক্টে বলিস। তোরা এইটা তোদের জীবনে অনেকবার শুনেই আসছিস, আমাদের বাপ মা গুলা এমনই হয়, ঠিক আছে? সেটা কেমন হয় বলতো? যে তুই ধরে রেজাল্ট করে আসছিস, বেশিরভাগ, আমি বলতেছি না 100% বাবা মা এমন হয়, বেশিরভাগ। ওকে, যে রেজাল্ট করে আসছিস, ইম্পর্টেন্ট হচ্ছে তোর বন্ধু কত পাইছে। ওকে, সাপোজ ধরে নে তুই, সাপোজ কথার কথা, যদি 700-র মধ্যে 600 পাইস, ওটাই খুশি হবে কি হবে না বোঝে না। প্রথমে আগে বোঝে যে তোর বন্ধু কত পেয়েছে। তোর বন্ধু যদি 580 পায়, তার মানে তুই 600 পেয়েছিস, ভালো। তোর বন্ধু যদি 620 পায়, তুই 600 পেয়েছিস, তার মানে খারাপ। সবসময় তার মানে তোর পোটেনশিয়ালটাকে মেজার করতেছে কার রেসপেক্টে? তোর কোনো বন্ধুর রেসপেক্টে, বা তোর রেজাল্টটাকে মেজার করতেছে তোর কোনো বন্ধুর রেসপেক্টে। ওকে, বা তোর কোনো আগে তোর কোনো দাদা দিদি ছিল, তার রেজাল্টের রেসপেক্টে সবসময় তোকে মেজার করতেছে। তো এই জিনিসটা যদি দেখিস, পোটেনশিয়াল জিনিসটা আমরা একটা কথা তো সবসময় ইউজ করি না, বলে এই ছেলেটার পোটেনশিয়াল আছে, এই মেয়েটার পোটেনশিয়াল আছে, কিছু করতে পারবে। এইখানেও যে পোটেনশিয়াল কথাটা আমরা বলতেছি, কোনো কিছুর রেসপেক্টে বলতেছি, বলে এর পোটেনশিয়াল আছে, এ গান ভালো করতে পারবে, বা গান করার মধ্যে ওর ওই পোটেনশিয়াল আছে। তার মানে আমরা কোনো কিছুর একটা রেসপেক্টে বললাম, দেখলাম যে 1000টা লোকের সাপেক্ষে ও কত আছে, ভালো জায়গায় আছে, ঠিক আছে, ওর দ্বারা গান করা সম্ভব 1000টা লোকের রেসপেক্টে। তাহলে এই যে পোটেনশিয়াল জিনিসটা না, এমন শুধু ফিজিক্সের কথা স্যার, নর্মাল জীবনের ক্ষেত্রে যে পোটেনশিয়াল কথাটা যে আমরা ইউজ করি, সবসময় দেখা একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে আমরা বলতেছি। তোদের এটা জীবনে হয়েছে, বারবার আর তোরা শুনছিস, বেশিরভাগ লোকেই শোনে, বলে কত রেজাল্ট করলি, কি রেজাল্ট করলি, ঠিক আছে, তোর বন্ধু কত করলো, ঠিক আছে। তো এগুলো তো দেখবি যে রেসপেক্ট অনুযায়ী সবসময় আমরা কথা বলি। সো পোটেনশিয়াল জিনিসটা, 1 নাম্বার কথা মনে রাখিস, যে অ্যাকুরেট পোটেনশিয়াল না কারো বের করতে পারে না। তখন বাপ মা গুলো কনফিউজড হয়ে যায়, যে 600 পাইলো, আমার মেয়েটার রেজাল্ট ভালো হইলো না খারাপ হইলো বুঝতেছি না, ঠিক আছে। তখন হচ্ছে তোর পাশের বাড়ি, তোর বন্ধু, তোর বান্ধবী, তখন এগুলো ঠিক করা শুরু করে, হিসাব করা শুরু করে, ওইখানে ভালো খারাপ হয়েছিস। ওকে, তো পোটেনশিয়াল যদি আমরা ঠিক করে বিচার করতে পাইতাম না, তাহলে তো আমাদের এত টেনশন থাকতোই না। যাই হোক, এটাই আমাদের নেচারের নিয়ম, যে পোটেনশিয়াল সবসময় কি করে কারোর রেসপেক্টে দেখি। তো পোটেনশিয়াল এটাই জিনিস, সবসময় ডিফারেন্স খুঁজি। এই জন্য দেখ আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরেও এখানে কি আসলো? পোটেনশিয়াল ডিফারেন্সেই আসলো। ওকে, তার জন্য তোর বাবা মা গুলাকে বোঝাও, তোরা কি কিচ্ছু করতে পারবি না। ওকে, তো পোটেনশিয়াল কিন্তু সবসময় ডিফারেন্সের ফর্মেই আসে। এটা কথা মাথায় রাখছিস? বুঝছিস তো? ওকে, তাহলে এই যে পোটেনশিয়ালটা আসলো ডিফারেন্সের ফর্মে আসলো, এখন আমি তোদের একটা জিনিস কি বললাম বলতো? সাপোজ মারিয়া, তুই কথার কথা 600 পাইছিস, এবার তোর বাড়িতে তবু খুশি হইতেছে। ওকে, তোরা বেশি পাইতে পারিস, কমও পাইতে পারিস, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, ঠিক আছে। তো বাড়িতে কেউ খুশি হইতেছে না। এবার দেখ কি করবি,
ও তোরা তো গ্রাজুয়েশনে উঠছিস, তোদের তো পরীক্ষায় শেষ করতে হয় না। যাই হোক, আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি। তো খুশি হইতেছে না তোর? দেখতো তোর কি মনে হতো যদি তোর বন্ধু উল্টে 0 পাইতো, তার রেসপেক্টে তুই যদি 600 পাইতিস, তাহলে খুশি লাগতো কি লাগতো না বল? ওকে, রেফারেন্স যখন তোর কারো সাপেক্ষেই তোর মা বাবা সবকিছু তোর রেজাল্ট মাপতে চায়, তোর পটেনশিয়াল যদি তোর গণনা করতে চায়, তোর পটেনশিয়াল যদি বুঝতে চায়, তাহলে রেফারেন্স লেভেলটা ওই বন্ধুটা 0ই হোক না, ঠিক আছে, 0 হইলেই ভালো হইতো। ওকে, তাহলে তোর পটেনশিয়ালটা ডিফারেন্সটা ভালো আসতো। তো অ্যাকচুয়ালি আমরা কি করি, আমাদের সুবিধার জন্য আমরা একটা রেফারেন্স পয়েন্ট নেই। রেফারেন্স পয়েন্টে কি করি, বলে তুই রেফারেন্স পয়েন্ট দাদা, তোর রেফারেন্স পয়েন্টে তোর পটেনশিয়াল কত? 0। মানে আমাকে যদি আমার বাবা বলে তোর বন্ধু কত পাইছে, আমি বলবো 0 পাইছে। এবার আমি 600 পাইছি, খুশি হও। আমি 500 পাইছি, খুশি হও। ঠিক আছে, তাহলে রেফারেন্স পয়েন্টে আমরা কত নেই? পটেনশিয়ালকে 0 নিয়েই কাজ করি। ওকে, তাহলে এইখানে পটেনশিয়াল করার সময় একটা জিনিস মাথায় রাখবি, রেফারেন্স পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। রেফারেন্স পয়েন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স তোদের বোঝাবো। তারপরে রেফারেন্স পয়েন্ট আমি বললাম যেমন 0 নিলে সুবিধা, বাট 0 জায়গাও যেমন দিশা খুব ভালো, দিশা ভাবলো যে না আমার বান্ধবীও ভালো পাইছে, আমিও ভালো পাইছি। ঠিক আছে, ওর বান্ধবী ধরে ওর বললো যে ওর বান্ধবী কত পাইছে, 580 পাইছে। ওকে, 580 রেসপেক্টে ও 600 পাইছে। ওকে, তো ওর যদি 580 রেফারেন্স পয়েন্ট নেয়, তবু কিন্তু পোটেনশিয়ালের কোনো কিছুই চেঞ্জ হবে না। ঠিক আছে, আর 0 যদি রেফারেন্স পয়েন্ট নেস, তবু পোটেনশিয়ালের কোনো কিছু চেঞ্জ হবে না। এগুলো আমি তোদের ইলেকট্রোস্ট্যাটিকে আরো ভালো করে বোঝাবো, এখন আমি এগুলা বোঝাচ্ছি। তো এখন জাস্ট আমরা পোটেনশিয়াল রেফারেন্স পয়েন্টে পটেনশিয়াল কত নিচ্ছি? 0 নিচ্ছি। আর পটেনশিয়াল পয়েন্টের তাৎপর্য বা সিগনিফিকেন্স এখন বোঝাচ্ছি না, খালি এখন বোঝ যে কোনো একটা কিছু রেফারেন্সে ধরতে লাগবে, তার জন্য ওইটাকে রেফারেন্স ধরতেছি, আর ওই রেফারেন্স পয়েন্টে পটেনশিয়াল কত ধরতেছি? 0, বাস। ওকে, সো এখান থেকে যদি লিখিস তাহলে কত পাইতেছিস? নাও, আমি পোটেনশিয়াল সাপোজ এই পোটেনশিয়ালটা বের করতে চাই, এই পোটেনশিয়ালটা বের করতে চাই, তাহলে কি দেখবো? ফাই আর এফ ইকুয়াল টু কত হবে? ফাই আর এফ ইকুয়াল টু হবে হচ্ছে, ওকে, ফাই আর ফাই আর এফ ইকুয়াল টু হবে হচ্ছে, এর সামনে মাইনাস ছিল নাকি? সব ঠিক আছে, ওকে, তাহলে ফাই আর এফ ইকুয়াল টু আসবে হচ্ছে ফাই আর আই মাইনাস আর আই আর আই। ঠিক আছে, তাহলে এর রেফারেন্স পয়েন্ট, এর রেফারেন্স পয়েন্ট ধরলাম আর ইকুয়াল টু R0, রেফারেন্স পয়েন্ট ধরলাম ফাই R0 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে রেফারেন্স পয়েন্টারটা হচ্ছে আর আই এর ধরলাম, আর আই ইকুয়াল টু R0 তে ফাই R0 ইকুয়াল টু 0। এন্ড ধরি আর এফ ইকুয়াল টু আর। ঠিক আছে, দেন কি পাচ্ছি এটা যদি দেখিস, দেন এখান থেকে পাচ্ছি আমরা ফাই আর ইকুয়াল টু পাচ্ছি মাইনাস এফ ডট ডি। ঠিক আছে, মাইনাস এফ ডট ডিআর। আর আর আই এর মান কত বসাইলাম? আর আই এর মান R0 বা রেফারেন্স পয়েন্ট, আর উপরে হচ্ছে আর। ঠিক আছে, এটা হচ্ছে পোটেনশিয়াল আসলে এই R0 মনে রাখি, সেটা কি? রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স। আর রেফারেন্স পয়েন্টে পোটেনশিয়াল কত ধরলাম আমরা? 0 ধরলাম। ঠিক আছে, মাথায় রাখবি। আমাদের তাহলে পোটেনশিয়াল বের করার ফর্মুলা চলে আসছে। ঠিক আছে, মনে বারবার বলতেছি রেফারেন্স পয়েন্টে পটেনশিয়ালকে 0 ধর, সুবিধা তোর জীবন সুবিধা। তোর বাবা মা যখনই জিজ্ঞেস করবে তোর বান্ধবী কত পাইছে, বন্ধু কত পাইছে, সোজা বলবি 0 পাইছে, বাস, তোর বাবা মা খুশি। তুই কত পাইছিস কেউ দেখবেই না, তোর পটেনশিয়াল বেশি আছে। ওকে, তোদের ভালো বুদ্ধি দিলাম, এবার লেখে আমাকে বল লেখা হবে।
লেখা হলে বলবি। হয়ে গেছে, ভেরি গুড। মারিয়া তো রয়েছে। দেখা হলে বলবি তোরা, হ্যাঁ আমি তো বুঝি না যে লেখা আছে কিভাবে। এবার আমরা যে রেফারেন্স পয়েন্ট বের করলাম পোটেনশিয়াল এনার্জির, আমরা এখান থেকে ডেফিনেশন পাইলাম, পোটেনশিয়াল এনার্জি বের করার আমরা ফর্মুলা পাইলাম, ঠিক আছে। এবার যে কোনো একটা দুটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নিয়ে ওই সিস্টেম গুলোর পোটেনশিয়াল এনার্জি বের করি। তোদের এক্সাম্পলের ক্ষেত্রে কি বললাম আমি, আমার পছন্দের সব থেকে পছন্দের এক্সাম্পল স্প্রিং, ঠিক আছে। তো আমি কি করি, স্প্রিং এর এই পোটেনশিয়াল এনার্জি বের করি। আজকে বলছি না ফিজিক্স নিয়ে খেলবো খালি আমরা, ঠিক আছে, ঘুরে ফিরে একই জায়গায় পৌঁছাবো আমরা। দেখ তাহলে পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল অফ এ স্প্রিং, ওকে, বা পোটেনশিয়াল এনার্জি অফ এ স্প্রিং। তাহলে কি করি, সাপোজ মানে একটা স্প্রিং আছে, স্প্রিংটা এখানে কি আছে, রেস্টে আছে, এখানে রেস্টে আছে, x ইকুয়াল টু 0 তে রেস্টে আছে। এবার স্প্রিংটে কিছু পরিমাণ ফোর্স দেই, ফোর্স দেওয়ার পর স্প্রিংটে এলোংগেটেড হয়ে এইখানে গেল, ঠিক আছে। কত দূর গেছে, প্রথমে x ইকুয়াল টু 0 তেই ছিল, এখন x ইকুয়াল টু x এ গেছে, ওকে। তাহলে দেখ এইখানে রেস্ট অবস্থায় আছে, রেস্টে রেফারেন্স পয়েন্ট x ইকুয়াল টু 0 তেই নিলাম, ঠিক আছে। তাহলে হিয়া রেফারেন্স পয়েন্ট x ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, এটা আমাদের সূত্র আছে, তাহলে ফাই আর বা ভি যেটা যেই বল, ঠিক আছে। আর এর জায়গায় এখানে x হবে ইকুয়াল টু হচ্ছে মাইনাস f ডট dr। এটা কি হচ্ছে আর জিরোটা কি রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট কত 0, তারপর ডিসপ্লেসমেন্ট কত দূর ডিসপ্লেসমেন্ট হচ্ছে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু x অবধি ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ফর স্প্রিং আমরা কি জানি f ইকুয়াল টু মাইনাস kx, এটা সবাই জানিস। তাহলে এইখানে কি বসায় দিতেছি আমরা, 0 থেকে আর f এর জায়গায় মাইনাস kx ইনটু dr এর জায়গায় কত হবে, ডিসপ্লেসমেন্ট অ্যালং x অ্যাক্সিস, তাহলে dx হবে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে পাচ্ছি 5x ইকুয়াল টু, আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বাইরে আসলো k আর ভিতরে আসে x, তার মানে x স্কয়ার বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে 0 থেকে r বা 0 থেকে x, 0 থেকে কত x। তো এখান থেকে লিখি 5 ফাংশন অফ x ইকুয়াল টু কত হচ্ছে হাফ k x স্কয়ার। ওকে, লেখা বন্ধ কর, একটা জিনিস শোন, যে এর আগের দিন আমরা যখন ভেরিয়েবল ফোর্সের প্রবলেম সলভ করতেছিলাম, এক্সাম্পল সলভ করতেছিলাম, ওইখানে ওয়ার্ক ডান বাই স্প্রিং আমরা করছিলাম। ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কত আসছিল, হাফ কে এক্স স্কয়ার। মনে আছে স্পেশাল কেস লিখছিলাম, যে এখানে এক্স ইনিশিয়াল 0 0 নিছিলাম, এক্স ফাইনাল এক্স নিছিলাম, ওইখানে ওয়ার্ক ডান কত আসছিল, কত আসছিল বল, হাফ কে এক্স স্কয়ার। তাহলে আজকে ওই ওয়ার্ক ডানটাই কিসের সমান আসলো, পটেনশিয়ালের সমান আসলো। তাই হওয়া উচিত ছিল, কারণটা আমাদের এক্সাম্পলে যেটা ফিজিক্যাল এক্সাম্পল নিয়েছিলাম, এইখানে আমরা কি করছি, এখানে রেস্টে আছে, এখানে রেস্টে আছে, তার জন্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 আসছে। কিন্তু ওয়ার্ক ডান আসলো কিসের জন্য, ওয়ার্ক ডান আসলো এটার কনফিগারেশন চেঞ্জের জন্য আসলো। তাহলে এই ওয়ার্ক ডানটা কি হিসেবে স্টোর আসলো, পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকলো। তাহলে দেখ এই ওয়ার্ক ডানটা এর আগের দিন ওয়ার্ক ডান যত আসছে, আজকের পোটেনশিয়াল এনার্জিও ততই আসছে।
ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্ক ডানটা করলাম কনফিগারেশন চেঞ্জ হলো, যার জন্য ওয়ার্ক ডান করার জন্য কনফিগারেশন চেঞ্জ হলো বা কনফিগারেশন চেঞ্জের জন্য ওয়ার্ক ডান করতে লাগলো, এটা কি হিসেবে স্টোর হয়ে থাকলো? পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকলো। ক্লিয়ার হয়েছে জিনিসটা? সব মিলছে। আমি আজকে বলছি ফিজিক্স নিয়ে খেলবো, ঘুরে ঘুরে একই জায়গাতে পৌঁছাবো, গোল 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 করে। ঠিক আছে, মজা আছে? সব মিলবে। তাহলে লেখা আছে। তাহলে আরেকটা এক্সাম্পল করি, চল এই ফর্মুলা দিয়ে আরেকটা পোটেনশিয়াল বের করি। কিছু একটা উদাহরণ বল, কি উদাহরণের জন্য করতে চাস কেউ বলবি? চল তাহলে আমি করি। একটা এম ভরের অবজেক্টটিকে নিয়ার দা আর্থ সারফেস আমরা এটাকে ফেললাম, তাহলে এটা এই উচ্চতায় থাকলে এম ভরের অবজেক্টটার কত পোটেনশিয়াল আছে এটা আমরা বের করব। ঠিক আছে, চল পোটেনশিয়াল বের করি। তাহলে পোটেনশিয়াল নিয়ার দা আর্থ সারফেস, পোটেনশিয়াল নিয়ার দা আর্থ সারফেস, নিয়ার দা আর্থ সারফেস মনে রাখিস, ওকে? নিয়ার নিয়ার। ঠিক আছে, তার মানে এটা ধরি আর্থ সারফেস, আর্থ সারফেসের ক্ষেত্রে z ইকুয়াল টু 0 ধরলাম। এইখানে ধরি এত উচ্চতায় ধরি ইয়েটা আছে, অবজেক্টটা আছে, এম ভরের অবজেক্টটা আছে, কত উচ্চতায় আছে ধরলাম z ইকুয়াল টু h উচ্চতায় আছে। তাহলে এইখানে ভর কত লাগবে? এর নিচের দিকে mg লাগবে, ফোর্স কত লাগবে? mg লাগবে। তাহলে এটা ধীরে ধীরে এখানে পড়বে। ঠিক আছে, ফোর্স কত লাগতেছে? mg লাগতেছে। f ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস ধরে mg নিচের দিকে পড়তেছে। তাহলে পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল ইকুয়াল টু কত হবে? F ইকুয়াল টু ইন্টিগ্রেশন f ডট dr। ঠিক আছে, f ডট dr। তাহলে এখানে কত হবে? ফাই ফাংশন অফ x এই যেটাই বল, ফাই ইকুয়াল টু কত হবে? মাইনাস f এর মান কত হবে? মাইনাস mg, আর হচ্ছে dr ইকুয়াল টু dz, এই বরাবর dz নিলাম। আর জিরো রেফারেন্স পয়েন্ট কত? 0। আর হাইট উচ্চতা কত? h। ঠিক আছে, তাহলে ফাই ইকুয়াল টু আসতে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস mg কনস্ট্যান্ট, আর কত আসলো? h মাইনাস 0। ওকে, একবারে না লিখি, লিখি z, তারপর কত? 0 h। তাহলে ফাই ইকুয়াল টু কত আসলো? ফাই ইকুয়াল টু আসলো হচ্ছে mg h মাইনাস 0। সুতরাং ফাই ইকুয়াল টু হলো mg। এটাই আমরা সারা জীবনেই মুখস্থ করছি, নিয়ার দ্য আর্থ সারফেস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 0। মারিয়া, নো প্রবলেম। দিশা এটা বুঝছিস? তাহলে পোটেনশিয়াল এনার্জি কত আসলে হচ্ছে mg h। এটাই আমরা এতদিন কি করতাম? মুখস্থ করতাম। ওকে, নিয়ার দা আর্থ সারফেস এত আসে। এবার আমরা কি করব? যে ইকুইলিব্রিয়াম দেখি।
চল মজাদার জিনিস, এগুলো আর এক্সাম্পল নিলাম না, দুটো এক্সাম্পল করলাম বাস। এবার হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম জিনিসটা বস, ওকে। ইকুইলিব্রিয়াম কি জিনিস? ইকুইলিব্রিয়াম হলো, বোঝার চেষ্টা কর, যে কোনো একটা অবজেক্ট যখন রেস্টে থাকে তখন ওই অবজেক্টটা কি আছে, ইকুইলিব্রিয়ামে আছে বলা যায়। অর্থাৎ এই অবজেক্টটা, এই মার্কারটা এখন কি আছে, রেস্টে আছে। ওকে, মার্কারটা রেস্টে আছে, তার মানে মার্কারটা কি আছে, হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে। বা আমরা যদি বলি কোন একটা অবজেক্ট ইকুইলিব্রিয়ামে এপিয়ার করছে বা রেস্টে আছে বলে মনে হচ্ছে, তখনও ওই অবজেক্টটাকে কি বলবো আমরা, ইকুইলিব্রিয়াম বলবো। তোদের মনে হইতে পারে একটা কথা, যে এপিয়ার করছে মানে কি, রেস্টে থাকা মানে তো বুঝলাম, রেস্টে মানে রেস্টে আছে, ভেলোসিটি জিরো। ওকে, তাহলে এটাকে ইকুইলিব্রিয়াম বললাম, কিন্তু বললাম এপিয়ার টু রেস্ট, মানে মনে হচ্ছে রেস্টে আছে। মনে হচ্ছে রেস্ট মানে কি? মনে হচ্ছে রেস্ট মানে, সাপোজ কথার কথা, একটা বল আছে, বলটা তুই এমন করে গড়ায় দিবি। ওকে, বলটা গড়ায় দিলে কন্টিনিউয়াসলি 5 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে বলটা একদিকে যাচ্ছে। এবার তুইও ধরে নে আর একটা পাশে একটা ফ্রেমে বসে আছিস, ওকে, একটা ফ্রেমে বসে আছিস বা একটা টোটোতে বসে আছিস, টোটোটাও কনস্ট্যান্টলি 5 মিটার/সেকেন্ড বেগেই যাচ্ছে বলটার দিকে। তাহলে দেখতো, বলও 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তুইও 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিস, তাহলে দুইটাই সেম ভেলোসিটিতে যাইতেছিস। তাহলে দুইটার মধ্যে ভেলোসিটির ডিফারেন্স কত, জিরো। তাহলে মনে হবে কি, তোর এই ফ্রেম থেকে এই যে বলটা কি আছে, রেস্টে আছে বলেই মনে হবে। তার মানে এটার ক্ষেত্রেও কি বলতে পারি, এই অবজেক্টটা কি আছে, হচ্ছে রেস্টেই আছে। ওকে, মানে ইকুইলিব্রিয়ামেই আছে। ওকে, তাহলে ইকুইলিব্রিয়াম কাকে বলবো, যখন কোনো একটা অবজেক্ট রেস্টে থাকে বা এপিয়ার টু রেস্ট হয়, তখন তো ওটাকে কি বলি আমরা, ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, when when particle is at rest, when particle is at rest on appear to be at rest, to be at rest, then particle is said to be particle is said to be at equilibrium. Okay, হ্যাঁ, ওকে, একটার সাপেক্ষে আর একটা ফ্রেম যদি ইনার্শিয়াল হয়। তবে একটা জিনিস মাথায় রাখি সেখানে দিশা, আমাদের কিন্তু অবজেক্টটার ভেলোসিটির সঙ্গে ফ্রেমটার ভেলোসিটি সেম হইতে লাগে। ওকে, একটা ধরনের এস ফ্রেমে একটা বল আছে যেটা 5 মিটার/সেকেন্ডে যাচ্ছে। ওকে, আর এস ফ্রেমের সাপেক্ষে যে এস প্রাইম ফ্রেমটা আছে, সেটাও অবজেক্টের যে ভেলোসিটি 5 মিটার/সেকেন্ড সেটার সমান হইতে লাগে। ওকে, ক্লিয়ার আছে? তাহলে আমি একটা জিনিস বললাম কি, যে যখন পার্টিকেলটা রেস্টে থাকবে বা এপিয়ার টু বি রেস্ট মনে হবে, তখন ওটাকে কি বলবো আমরা, ইকুইলিব্রিয়াম আছে। এবার কোনো কিছু যদি রেস্টে থাকে, তাহলে ওটার চেঞ্জ ইন মোমেন্টাম কত আসবে, জিরো আসবে নিশ্চয়ই। ওকে, তাহলে if an object is at rest, then rate of change of momentum equal to কত আসবে, জিরো আসবে। নাও এটা যদি জিরো হয়, from নিউটনস সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল থেকে কি জানি আমরা, এফ নেট ইকুয়াল টু কি হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এফ নেট ইকুয়াল টু কত আসলো, এফ নেট ইকুয়াল টু জিরো আসলো। কারণ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম জিরো যখন অবজেক্টটা কি আছে, রেস্টে আছে বা এপিয়ার টু বি রেস্ট মনে হইতেছে। তাহলে এখান থেকে কি বললাম, এফ নেট ইকুয়াল টু কত আসতেছে, জিরো আসতেছে। মজাদার জিনিস। ওকে, এবার শোন, তাহলে কি বলতে পারি, তাহলে রেস্ট মানে কি, রেস্ট মানে ইফ
net force acting on an object is zero, then we say object is at rest. ওকে, এবার শোন, এখানে কি পাইলাম? f net 0 আছে। একটু আগেই আমরা দেখলাম ফর কনজারভেটিভ force field, for conservative force field f equal to minus grad v জানি, তাহলে f net equal to কি লিখতে পারি? grad v। f net equal to কত? 0 আসলো। for equilibrium f net equal to 0 আসতেছে, আর f net মানে কত? মাইনাস grad v equal to 0 আসতেছে, মানে এখান থেকে লিখতে পারি grad v equal to 0 বা grad phi equal to 0। এটা থেকে লিখতে পারি I del v by del x plus j del v by del y plus k del v by del z equal to 0। ওকে, এবার 0 কে আমরা কি লিখতে পারি? 0 i cap 0 j cap 0 k cap লিখতে পারি। তাহলে যদি কম্পেয়ার করি, আমরা কম্পেয়ার বোথ সাইড করলে কি পাচ্ছি? i কম্পেয়ার করলে del v by del x equal to 0 পাচ্ছি, del v by del y equal to 0 পাচ্ছি, and del v by del z equal to কত পাচ্ছি? আমরা 0 পাচ্ছি। ঠিক আছে, সো একটা যদি জিনিস দেখিস যে এক ইকুইলিব্রিয়াম, ভালো করে দেখ, এক ইকুইলিব্রিয়ামে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, ওকে, উইথ রেসপেক্ট টু পজিশন ইকুয়াল টু কত আসতেছে? 0 আসতেছে। ওকে, এটা জিনিস মাথায় রাখবি। আর চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, এটা কি দেখতে আসিস যে ভি কিন্তু পোটেনশিয়াল এনার্জি, ভি বা ফাই লিখতে পারিস। এটা ফার্স্ট ডেরিভেটিভ মানে কি? স্লোপ। তাহলে ফর ইকুইলিব্রিয়াম স্লোপ কত হচ্ছে? 0 আসতেছে। এটা কথা মাথায় রাখিস। ফর ইকুইলিব্রিয়াম স্লোপ should be তাহলে ইকুইলিব্রিয়ামে এটা কত আসতেছে? এটা স্লোপ গুলা 0 আসতেছে, কারণ আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভ মানে কি? স্লোপ। এটা কি এবার আমরা ডিটেইলসে বোঝার চেষ্টা করি। এই যে ইকুইলিব্রিয়াম বললাম না, ইকুইলিব্রিয়াম মানে রেস্টে থাকার কথা আমি বললাম। এই ইকুইলিব্রিয়ামটা দুই ধরনের, একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম আর একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, ইম্পর্টেন্ট জিনিস। ইকুইলিব্রিয়াম are two types. এক নম্বর স্টেবল ইকুইলিব্রিয়াম and দুই নম্বর আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, এবার এক এক করে বুঝতে লাগবে স্টেবল ইকুইলিব্রিয়াম কি জিনিস, আনস্টেবল ইকুইলিব্রিয়াম কি জিনিস। তাহলে এক নাম্বার আমরা শিখি এখন স্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, মজাদার জিনিস দেখবো স্টেবল ইকুইলিব্রিয়াম। আশা করি এই স্টেবল ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়াম দুই ধরনের। এটা তুই আগেও শুনছিস বা এখন প্রথমবার শুনলি, ঠিক আছে, কিন্তু নামটা শোনার সময় একটা জিনিস দেখছিস মনের মধ্যে হিট করতেছে যে ইকুইলিব্রিয়াম মানে তো স্টেবল। ওকে, এতদিন তো তাই মনে হইতো, মানে ইকুইলিব্রিয়াম মানে রেস্টে আছে, রিল্যাক্সে ঘুমাইতেছে, কোনো কথা নাই, ঠিক আছে, এমন করে আছে। কিন্তু এইখানে ইকুইলিব্রিয়ামের মধ্যে আনস্টেবল, মানে ইকুইলিব্রিয়ামের মধ্যেও তুই স্টেবল হয়ে থাকতে পারিস, ইকুইলিব্রিয়ামের মধ্যেও আনস্টেবল হয়ে থাকতে পারিস। এই দুটো কেমন জিনিস বোঝার চেষ্টা, ঠিক আছে, এই দুটা কেমন জিনিস একটু একটু করে আমি বোঝার চেষ্টা। তাহলে প্রথমে স্টেবল ইকুইলিব্রিয়াম নিয়ে আমার কথা। ওকে, স্টেবল ইকুইলিব্রিয়াম এখন কিচ্ছু লিখবি না, এটা সব ভালো করে শুনবি, খুবই ইম্পর্টেন্ট।
স্টেবল ইকুইলিব্রিয়াম কি? স্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে কোনো একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে একটা অবজেক্ট আছে, অবজেক্টটা থেকে অল্প একটু ডিসপ্লেসমেন্ট করলে, মানে সরি, কোনো একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটার কোনো একটা পয়েন্ট আছে, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা যদি এমন হয়, ওই পয়েন্টে যে একটা অবজেক্ট থাকবে, ওই অবজেক্টটাকে স্মল ডিসপ্লেসমেন্ট করলে, স্মল ডিসপ্লেসমেন্ট করার পরে ছেড়ে দিবি, অবজেক্টটা যদি আগের অবস্থায় ফিরে আসে, ওটাকে কি বলবো আমরা? হচ্ছে ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, একটা উদাহরণ হিসেবে বলি যে আমার ঘরে কিছু আছে নাই, বলি তোকে একটা উদাহরণ দিই, তুই একাই বুঝবি। তুই না একটা বাটি আছে, ওকে, দেখ একটা উদাহরণ দেখি, একটা বাটি আছে, ওকে। এবার বাটিটার মধ্যে শোন, এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবার এই পয়েন্টে একটা কি রাখছিস? মার্বেল রাখছিস, মার্বেলটা রেস্টে আছে। এবার ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে মার্বেলটাকে একটু টাইনে এখানে নিয়ে আসা, ওকে, এইখানে নিয়ে যায় মার্বেলটাকে ছেড়ে দিই, মার্বেলটা এমন করতে এমন করতে এমন করতে 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 কই আসবে, এইখানে এসে আবার রেস্টে আসবে না? অর্থাৎ মার্বেলটাকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে একটু ডিসপ্লেসমেন্ট করলি, ডিসপ্লেসমেন্ট করা ছেড়ে দিলি, তারপর মার্বেলটা আবার কোথায় ফিরে আসবে? এই পয়েন্টে ফিরে আসবে, ইকুইলিব্রিয়াম পয়েন্টে ফিরে আসবে। এই ধরনের ইকুইলিব্রিয়ামকে কি বলি আমরা? স্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে এটাকে কি বলি আমরা? স্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু আনস্টেবল ইকুইলিব্রিয়াম কি হবে ওটা বোঝাই নিচ্ছি একবার একটু, তারপর দেখাচ্ছি। সরি, তুমি বালতি থেকে উল্টে আসবে, ওকে, বালতিটাকে এমন করে উল্টে, এটা হচ্ছে বালতি। এবার দেখ, বালতিটার এইখানে, বালতি না বাটিটা, হ্যাঁ, এবার বাটিটার উপরে একটা কি রাখছিস? এইখানে একটা মার্বেল রাখছিস, ইকুইলিব্রিয়াম আছে, চুপচাপই আছে। এবার তুই কি কর, টুপ করে একটু মাইরে দে মার্বেলটাকে, এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে একটু সরাই দে, এইখানে সরাই দে, একটু ডিসপ্লেসমেন্ট করে এইখানে সরাই দে, এইখানে যদি সরাই দিয়ে এবার ছেড়ে দিস, মার্বেলটা গড়গড় 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 করে কোথায় আসবে? এইদিকে বইলে যাবে, এ কোনোদিন আবার এই পয়েন্টে আসবে বিরা? আসবেই না। এই ধরনের ইকুইলিব্রিয়ামকে কি বলি আমরা? আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যদি অবজেক্টকে স্মল ডিসপ্লেসমেন্ট করি, ও আগের অবস্থায় আবার ফিরে আসতেছে, ওটাকে বলি স্টেবল ইকুইলিব্রিয়াম। আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে যখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে একটু স্মল ডিসপ্লেসমেন্ট করে দেই, ও আর আগের অবস্থায় ফিরেই আসবে না, ওটাকে কি বলি আমরা? আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, ঠিক আছে, তো আনস্টেবল আর স্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, চল এটা এবার আমরা লিখি আর ডিটেইলস একটু বোঝার চেষ্টা। If particle, okay, displaced, small displaced from equilibrium, okay, then force toward equilibrium that is stable equilibrium, এটাকে কি বলি আমরা? স্টেবল ইকুইলিব্রিয়াম বলি। ঠিক আছে, এবার স্টেবল ইকুইলিব্রিয়াম সম্বন্ধে আরেকটু তোকে আমি বোঝানোর চেষ্টা করব। দেখ আমি বলি, সাপোজ একটু কথাটা শুনিস, আমি একটা পোটেনশিয়ালের গ্রাফ নিলাম, ঠিক আছে, পোটেনশিয়াল কার্ভ নিলাম, পোটেনশিয়াল কার্ভের ফলে তুই ছবিটা দেখে নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পারছিস, এইটা কি হবে? এর হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে। আর আমি একটা জিনিস বলছি, কোন একটা কার্ভ, এই কার্ভের ক্ষেত্রে কোথাও আমি যদি ট্যানজেন্ট চাই, স্লোপ চাই, তাহলে ওই পয়েন্টে কি করবো আমরা? ট্যানজেন্ট টানবো বা স্পর্শক টানবো। তাহলে এইখানে এই পয়েন্টের ডিরেকশন থেকে আমরা কি করবো? এইখানে একটা আমরা ট্যানজেন্ট টানবো এমন করে, ঠিক আছে না? তাহলে ট্যানজেন্ট টানবো,
তাহলে এইটা দেখ স্লোপ কত আসলো, জিরোই আসলো। আমি তোদের একটু আগে নোট দিয়ে লেখাইছি, যদি কোথায় বা নোট দিয়ে লেখাছিলাম এইখানে, এই যে ফর ইকুইলিব্রিয়াম স্লোপ শুড বি জিরো। তাহলে দেখ এই যে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এখানে স্লোপ কত আসছে, জিরোই আসবে, স্বাভাবিক জিনিস। তাহলে এটা একটা কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা ও পয়েন্ট, ওটার নাম কি দিলাম আমি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, বা ইকুইলিব্রিয়াম। এবার মজাদার জিনিস দেখ, আমি স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এই পয়েন্টটাকে কি করতেছি, এই পার্টিকেলটা একটু সরায় এখানে নিয়ে আসতেছি। ওকে, স্মল ডিসপ্লেসমেন্ট করলাম, এইখানে নিয়ে আসলাম। স্মল ডিসপ্লেসমেন্ট করে কোনো একটা পয়েন্ট ও প্রাইমে নিয়ে আসলাম। ও প্রাইমে যদি আমাদের স্লোপটা নেই, স্লোপটা কেমন আসবে, ও প্রাইমের স্লোপ এটা আসবে। ঠিক আছে, তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি কত নিলাম, থিটা নিলাম। ওকে, তাহলে এই যদি স্লোপটা দেখিস, এইখানে কি কত আসবে দেখো, ট্যান থিটা, স্লোপটা ট্যান থিটা গ্রেটার দেন কত আসবে, জিরো আসবে। ওকে, ওয়ান ডিবি বাই ডিএক্স গ্রেটার দেন কত আসবে, জিরো আসবে। দেখ ভালো করে দেখ, ডিবি বাই ডিএক্স গ্রেটার দেন কত আসলো, জিরো আসলো। এবার দেন ফোর্স, আমরা ফোর্স কি জানি, F ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিএক্স। মজাদার জিনিস দেখ, ডিবি বাই ডিএক্স গ্রেটার দেন জিরো, তাহলে মাইনাস ডিবি বাই ডিএক্স কত হবে, লেস দেন জিরো হবে কি হবে না। ওকে, তাহলে ডিবি বাই ডিএক্স যদি গ্রেটার দেন জিরো হয়, এটার থেকে ডিবি বাই ডিএক্স যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে মাইনাস ডিবি বাই ডিএক্স কি হবে, লেস দেন জিরো হবে। এখানে আমি লিখে দিলাম, মজাদার জিনিস। তাহলে দ্যাট ইজ ফোর্স কত আসলো, ফোর্স কি আসলো, দেখতে নেগেটিভ আসলো না, ভালো করে দেখ, ফোর্স নেগেটিভ আসলো। তাহলে এইখানে যদি আমাদের গ্রাফ এমন হয়, এটা যদি একটা গ্রাফ থাকে, সাপোজ এটা এনার্জির গ্রাফ, এটা পটেনশিয়ালের গ্রাফ, তাহলে ফোর্সটা কোন দিকে লাগতেছে, নেগেটিভে লাগতেছে না, ফোর্স কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে না। ফোর্স এই পয়েন্টে ফোর্স কোন দিকে কাজ করবে, নেগেটিভ, মানে এই দিকে উল্টে পাশে কাজ করবে। উল্টে পাশে কাজ করবে মানে এটা কোথায় ফিরে আসতে যাবে, নিচের দিকে ফিরে আসতে যাবে। অর্থাৎ এইখানে জিনিসটা কোথায় ফিরে আসবে, এখানে ফিরে আসবে। আর আমি কি বললাম, যদি স্মল ডিসপ্লেসমেন্ট করার পর ফোর্স টুয়ার্ডস দা এই দিকে লাগে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট লাগে, আবার যদি আগের অবস্থায় ফিরে আসতে চাই, ওটাকে কি বলবো, স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে এই যে পয়েন্টটা, ও পয়েন্টটা, এটাকে কি বলবো আমরা, স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, ক্লিয়ার আছে। সিমিলারলি তুই যদি এইখানেও টানিস, এইখানে একটা পয়েন্ট নিস ও ডবল প্রাইম, এটার ক্ষেত্রেও সেম ঘটনা দেয়, যে এইখানে উঠলো, তারপরে আবার এইখানে আসলো, তারপরে আবার এইখানে। ঠিক আছে, তাহলে এইখানে তুললেও এইখানে ফিরে আসবে, এইখানে তুললেও এইখানে ফিরে আসবে। তাহলে এই পয়েন্টটা একটা কি হচ্ছে, স্টেবল ইকুইলিব্রিয়াম। একটা ভালো করে জিনিস দেখ, এখন যেটা কথা বলবো, এটা টিএএফ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। টিএএফ এর এখান থেকে কোশ্চেন আসছে, তুই যদি দেখিস ভালো করে দেখতো তোরা, যে আমি এইখানে একটা বাটির উদাহরণ ভাব, তুই বাটি তো সবাই দেখছিস। বাটির উদাহরণের ক্ষেত্রে একটা মার্বেল এখানে থেকে ফেললি, মার্বেলটা এখান থেকে এইখানে গেল, আবার এখানে উঠবে। মার্বেলটা একবারে গিয়ে রেস্টে যাবে, দেখতো মার্বেলটা এখান থেকে এইখানে যাবে, আবার এখানে আসবে, ধীরে 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 এখানে এসে থামবে। তার মানে মার্বেলটার কি হচ্ছে দেখো, অসিলেশন হচ্ছে, কি হচ্ছে, মার্বেলটার অসিলেশন হচ্ছে কি হচ্ছে না বল, মার্বেলটার তার মানে কি হচ্ছে, অসিলেশন হচ্ছে, আর এখান থেকে যাওয়া আসা করতেছে। তাহলে মার্বেলটার যে অসিলেশন আসলো, তাহলে বলা যায় যে স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে পার্টিকেল কি করে, অসিলেশন বা অসিলেটরি মোশন দেখা যায় অ্যাবাউট দা ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ওকে, তাহলে সো সো পার্টিকেল সো অসিলেটরি 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 মোশন অ্যাবাউট স্টেবল ইকুইলিব্রিয়াম।
ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, পয়েন্ট বাই ক্লিয়ার আছে, এটা মনে রাখিস সবসময়। এটা কি দেখাবো, যেটা অসিলেটরি মোশন দেখাবে। এবার ভালো করে দেখা, আরেকটা জিনিস হচ্ছে করি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি দেখা যাবে, পার্টিকেলটা কি করবো, একটু ডিসপ্লেসমেন্ট করবো, ও আগের অবস্থায় আর কোনোদিন ফিরেই আসবে না। ঠিক আছে, if particle a small displaced from equilibrium, a small displacement from equilibrium, then force on particle carried from the equilibrium point. Okay, this point, but that is known as unstable equilibrium. ঠিক আছে, তাহলে উদাহরণ নেই, আমরা একটা কি করি, আবার এমন একটা কার্ভ নেই। ওকে, একটা আমি কার্ভ নিতেছি, কার্ভের ক্ষেত্রে এই পয়েন্টটা লিখছি ও পয়েন্ট, এটা আমার কি হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ও পয়েন্ট। এবার ও পয়েন্টটা থেকে একটা অবজেক্ট আমি কি করলাম, ও প্রাইম পয়েন্টে আনলাম, স্মল ডিসপ্লেসমেন্ট করে ও পয়েন্টে আনলাম। ও পয়েন্টে মনে রাখি স্লোপ আট করলে এটার ক্ষেত্রে স্লোপ কত হচ্ছে, এই পয়েন্টের ক্ষেত্রে স্লোপ ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0 আসছে। কিন্তু যখন ও প্রাইম পয়েন্টে আনলাম, ও প্রাইম পয়েন্টে আনার সঙ্গে সঙ্গে এইখানে একটা কি আসলো, স্লোপ আসলো। ঠিক আছে, এটা কত আসলো, থিটা আসলো। থিটা কত হবে, গ্রেটার দেন 90 ডিগ্রি, তার মানে ট্যান থিটা লেস দেন কত, 0 আসলো না। দ্যাট ইজ, এখানে থেকে ট্যান থিটা লেস দেন 0, ট্যান থিটা যদি লেস দেন আসে, তার মানে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু কত আসলো, ডিভি বাই ডিএক্স লেস দেন কত আসলো, 0 আসলো। সো ফোর্স কত হবে, ফোর্স যদি দেখিস এফ ইকুয়াল টু কত হবে, মাইনাস ডিভি বাই ডিএক্স। যদি ডিভি বাই ডিএক্স লেস দেন 0 হয়, মাইনাস ডিভি বাই ডিএক্স কি হবে, গ্রেটার দেন 0। অর্থাৎ ফোর্স কোন দিকে লাগবে, দেখো পজিটিভ অ্যাক্সিসে লাগবে কি লাগবে না, এটা যদি অ্যাক্সিস হয় তাহলে ফোর্স কোন দিকে লাগবে, পজিটিভ। ফোর্স কি লাগবে, পজিটিভ অ্যাক্সিসে লাগবে। তাহলে পজিটিভ অ্যাক্সিস মানে কি, ফোর্সের এইদিকে লাগবে, ফোর্স এইদিকে লাগবে, ফোর্সের ডিরেকশন এইদিকে হবে। তাহলে ফোর্সের ডিরেকশন যদি এইদিকে হয়, তাহলে পার্টিকেলটা কোন দিকে চলে যাবে, ওইদিকেই চলে যাবে। পার্টিকেলটা আর কোনোদিন এই পয়েন্টে আসবেই না। তাহলে ও পয়েন্ট, ও প্রাইম পয়েন্টটা দিলেও সবসময় ওই দিকেই চলে যাবে। বা এইদিকেও যদি কোনো একটা পয়েন্ট নিয়ে টেস্ট করতিস, ও ডবল প্রাইম সাপোজ, এইদিকে ক্ষেত্রে সেম হইতো, ফোর্স কি আসলো, পজিটিভ আসতো, ফোর্স পজিটিভ মানে সবসময় ওইদিকে চলে যেত, মানে এটার ক্ষেত্রে ওইদিকে যাই। ঠিক আছে, ক্লিয়ার আছে। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম আশা করি বুঝছিস। তাহলে মনে রাখিস স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন এটা। কোনো কোশ্চেন আছে থাকলে বলবি, খুবই ইন্টারেস্টিং পয়েন্ট এটা।
আর লেখা হলে করবে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কি করি বল, বুঝতেছি না। এই আমার মাথাটাই নষ্ট করতেছে রে ওয়াইফাইটা, কিছু বুদ্ধি দে আমাকে দিশা, কি করি। সত্যি এই ওয়াইফাইটা আমি ওই জন্য মাঝখানে দেখিস না তোদের কয়েকদিন ক্লাসেই নিলাম না, এত ওয়াইফাই এর প্রবলেম হচ্ছে। কোম্পানিকে ফোন করতেছি, কোম্পানি আসতেছে, দেখে যাইতেছে, কি যে করতেছে, অদ্ভুত। এটা লেখা হয়েছে, লেখা হয়েছে বলিস। ঠিক আছে, আনস্টেবলটা আনস্টেবল বাকি, ওকে। দিশা ভালোই হয়েছে বুঝছিস, স্টেবলটা কমপ্লিট হলেই হবে, আনস্টেবল না হোক তোর লাইফে, দরকার নাই আনস্টেবল। ওকে, তাহলে একটা জিনিস এইখানে মাথায় রাখবি, ওকে, যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হওয়ার জন্য ওইখানকার স্লোপ কত হবে, জিরো। স্লোপ জিরো মানে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু কত আসবে, জিরো আসবে বা ফোর জিরো আসবে। তাহলে যখনই বলবে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করো, তখন আমরা কি করবো, ফোর্স ইকুয়াল টু জিরো করে দেবো, বা যদি পোটেনশিয়াল এনার্জি দেওয়া থাকে, পোটেনশিয়াল এনার্জিকে আমরা কি করবো, ফার্স্ট ডেরিভেটিভ করে ইকুয়াল টু জিরো করে দেবো। এবার যদি আমাদের এমন চায় যে দেখাও যে কোনটা আনস্টেবল পয়েন্ট আর কোনটা স্টেবল পয়েন্ট, স্টেবল ইকুইলিব্রিয়াম কোনটা আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম কোনটা, তখন কি করতে লাগবে, প্রথমে তো এটা ডেরিভেটিভ জিরো করতে লাগবে। ডেরিভেটিভ জিরো করে এটা কি করবো, ফোর্স দেখবো। ফোর্সটা যদি আমাদের এটা আসতেছে, ফোর্স যদি এটা কি আসতেছে, নেগেটিভ আসতেছে, অর্থাৎ ফোর্স যদি কি আসতেছে, লেস দেন জিরো, তখন ওটা কি হবে, স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি ফোর্স গ্রেটার দেন জিরো আসতেছে, দ্যাট ইজ ফোর্স যদি পজিটিভ আসতেছে,
গ্রেটার দেন 0 বা যদি কি আসে হচ্ছে পজিটিভ আসে, তখন এটাকে কি বলবো আমরা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলবো। এটা হচ্ছে কন্ডিশনটা, এটা মাথায় রাখতে লাগবে। ওকে, এবার আজকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো, বাট আরেকটা জিনিস একটু করাই। ওকে, একটু যে স্টেবল আনস্টেবল, আমি কি বললাম, যদি যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয়, ওইখান থেকে আমরা একটা পার্টিকেলকে স্মল ডিসপ্লেসমেন্ট করলাম, পার্টিকেলটা কি করবে, আবার এখানে আসবে, ফিরে আসবে, এমন করে চলতেই থাকবে। এটাকে কি বললাম, অসিলেশন হবে। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে পার্টিকেল কি হচ্ছে, অসিলেটরি মোশন শো করতেছে। কিন্তু আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে একটা এমন করে বাটি আছে উল্টে পাশে, একটা মার্বেলকে ধাক্কা মার, ও যে চলে যাবে, ও কোনোদিন আর ফিরেই আসবে না। তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে অসিলেটরি মোশন দেখাবে, শো করবেই না। তাহলে মনে রেখিস, আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টে বা আনস্টেবল পয়েন্টে অসিলেটরি মোশন শো করবে না। ওকে, তাহলে অসিলেটরি মোশন, পার্টিকুলার অসিলেটরি মোশন শো করবে অনলি অ্যাবাউট দা স্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম রেসপেক্টে কোনোদিন অসিলেটরি মোশন শো করবে না, এটা মাথায় রাখ। ঠিক আছে, ওকে। এবার আমি যখন স্টেবল ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে অসিলেটরি মোশন বললাম, তাহলে অসিলেটরি মোশন বললে তোদের ম্যাথমেটিক্যাল ফিজিক্স আছে, তুই পড়ছিস না, ভিডিও দেখতে বলছি ইউটিউব থেকে, ওইখানে সিরিজ এক্সপ্যানশনের ভিডিও দেখছিস তুই বা পড়ছিস সিরিজ এক্সপ্যানশন। যদি অসিলেটরি মোশন দেখা যায়, ওই সিরিজকে আমরা কি দিয়ে ভাঙতে পারি, টেলর সিরিজ এক্সপ্যান্ড করতে পারি। এটা কেউ দেখছিস টেলর সিরিজ এক্সপ্যানশন জানিস? তো না জানিস, ম্যাথমেটিক্যাল ফিজিক্সে ধীরে ধীরে জানবি। তাহলে যখন কোনো অসিলেটরি মোশন দেখা যাবে কোনো পয়েন্টের রেসপেক্টে, তখন ওইখানে আমরা কি করতে পারি, টেলর সিরিজ এক্সপ্যানশন করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে কি করি, যে একটা স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে একটা পয়েন্টের রেসপেক্টে যখন মুভ করতেছে, তার মানে এখানে কি দেখা যাইতেছে, টেলর সিরিজ এক্সপ্যানশন বা পটেনশিয়াল এনার্জিকে কি করতে পারি, টেলর সিরিজ এক্সপ্যানশন দ্বারা আমরা কি করতে পারি, এক্সপ্রেস করতে পারি। আমি এটা কিসের জন্য পড়াচ্ছি, এখান থেকে টিএএফ এর অলরেডি 3বার কোশ্চেন আসছে, 2-3বার কোশ্চেন আসছে, তার জন্য এক্সট্রা টিএএফ এর একটা জিনিস করাই মজা পাওয়া যায়। ঠিক আছে, তো যেটা কথা আমি বলতেছিলাম, যে oscillating motion is possible আবার স্টেবল ইকুইলিব্রিয়াম নোট দিয়ে, তাহলে oscillatory motion is possible about stable equilibrium। ঠিক আছে, তো potential energy, so potential energy can be potential energy can be expanded using Taylor series expansion। ঠিক আছে, Taylor series expansion about the stable equilibrium। ঠিক আছে, about the stable equilibrium, এখানে আমি x0 ধরলাম। yes, তাহলে যদি টেলর সিরিজ এক্সপ্যানশনটা দেখিস, এখন যদি কেউ নাও করে দেখিস, পরে পড়বি, যে পয়েন্টের রেসপেক্টে টেলর সিরিজ এক্সপ্যানশনটা করতেছি, ওইটার ফাংশন প্লাস পরে ভেরিয়েবল মাইনাস ওই পয়েন্টের রেসপেক্টে ইনটু ডিভি বাই কত হবে, ডিএক্স অ্যাবাউট দা স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, তারপরে ফাংশন কি হবে, এক্স মাইনাস এক্স এক্স জিরো, x minus x0 তার স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল টু d2v বাই d x স্কয়ার অ্যাবাউট দা x ইকুয়াল টু x0 পয়েন্ট প্লাস ডট 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 হায়ার অর্ডার চলতেই থাকবে। এটা হচ্ছে টেলর সিরিজ এক্সপ্যানশন। ওকে, এবার দেখ একটা জিনিস, যে এইখানে f0 টাকে কি ধরি, ইফ x0 ইজ রেফারেন্স পয়েন্ট,
রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স পয়েন্টে একটু আগে কি বললাম, পোটেনশিয়াল এনার্জি কত হয়, 0 হয়। একটা জিনিস মাথায় রাখবি যে আমরা না যখন ইলেকট্রোস্ট্যাট করব, চার্জ নিয়ে যখন পড়াশোনা করব, আমরা রেফারেন্স পয়েন্টকে ইনফিনিটিতে ধরবো, বেশিরভাগ ক্ষেত্রে তাই ধরবো। এইখানে আমরা রেফারেন্স পয়েন্টকে কি ধরতেছি, x0 ধরতেছি, বা অনেক সময় 0 ধরতেছি। ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে ইন জেনারেল আমরা রেফারেন্স পয়েন্টকে x0 = 0 ধরি সাধারণত। ওকে, এটা ধরে করতেছে, কিন্তু ইলেকট্রোস্ট্যাটের ক্ষেত্রে আমরা কত ধরি, ওটাকে ইনফিনিটি ধরে পড়ি, ওটা পরে বোঝা। এবার দেখ x0 ইজ দ্য রেফারেন্স পয়েন্ট, তাহলে রেফারেন্স পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হয়, কত হয় বল। একটু আগে বললাম দিশা, রেফারেন্স পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হয়, সুবিধা হয়। আমি কি বললাম, তোর বান্ধবীর রেজাল্ট কত হলে সুবিধা হবে, 0 হলে সুবিধা হবে। তার জন্য কি করি, রেফারেন্স পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ কত হয়, হচ্ছে 0 ধরি আমরা। ওকে, ভেরি গুড। তাহলে 0 যদি হয়, তাহলে এটা তো এটা আসলো, দেন কি আসলো, ভি ফাংশন অফ এক্স ইকুয়াল টু, এটা 0 হয়ে গেছে, তাহলে 0 প্লাস এক্স মাইনাস এক্স 0 ডিবি বাই ডিএক্স এট এক্স ইকুয়াল টু 0 প্লাস এটাকে নেগলেক্ট করে দিলাম, হায়ার অর্ডার নেগলেক্টেড। ঠিক আছে, হায়ার অর্ডার নেগলেক্টেড। তাহলে হায়ার অর্ডার যদি নেগলেক্টেড করি, তাহলে কি পাচ্ছি আমরা, ভি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স 0 ডিবি বাই ডিএক্স অ্যাবাউট এক্স ইকুয়াল টু এক্স 0। আমি কি বললাম যে ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট কে ইন জেনারেল আমরা কি ধরি, x0 ধরি। ঠিক আছে, মানে x0 কে 0 ধরি। ওকে, ইফ রেফারেন্স পয়েন্ট x0 = 0, ওকে, দেন ওকে দেন ওকে দাঁড়া এক সেকেন্ড, এইটার ভ্যালু কত হচ্ছে, 0 আসতেছে না, দেখতো এই জায়গাটা আমরা গন্ডগোল করছি। এটা কত হচ্ছে, ইফ x0 ইজ রেফারেন্স পয়েন্ট, তখন v(x0) = কত, 0 আসতেছে। এন্ড আমরা কি জানি, এন্ড ফর স্টেবল ইকুইলিব্রিয়াম, দেখ আমরা স্টেবল ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে এটা বলতেছি। স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে স্লোপ কত হয়, dv বাই dx = কত হয়, 0 এট x = x0 তে। স্বাভাবিক জিনিস, স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ কত হয়, 0 হয়, স্লোপ কত হয়, 0 হয়। তাহলে এটা 0, তাহলে এটাই কি বসায় দেবো আমরা, 0 বসায় দেবো। তাহলে এটাকে ইকুয়েশন 1 দিই। ওকে, তাহলে ফ্রম ইকুয়েশন 1 ভি ফাংশন অফ এক্স ইকুয়াল টু লেখা যায় v(x0), এটার মান কত বসাইলাম আমরা, 0 বসাইলাম। পরেরটার ক্ষেত্রেও এই মানটা কত আসলো, 0 আসলো, প্লাস হাফ ইন্টু এক্স মাইনাস এক্স 0, দ্য ফ্যাক্টরিয়াল 2 মানে কত, হাফ। ওকে, তার স্কোয়ার d2 v বাই dx স্কোয়ার x ইকুয়াল টু x0। আর হচ্ছে হায়ার অর্ডার নেগলেক্টেড, হায়ার অর্ডার নেগলেক্টেড। ওকে, হায়ার অর্ডার যদি নেগলেক্টেড করি, সুতরাং কি পাইতেছি আমরা এখান থেকে, dx ইকুয়াল টু কত পাইতেছি, হাফ d2 v বাই dx স্কয়ার x ইকুয়াল টু 0 আর x মাইনাস x0 তার স্কয়ার। এটা কি বলা হয়, v ফাংশন অফ x ইকুয়াল টু হাফ, এটাকে বলা হয় k, k ইনটু x মাইনাস x0 তার স্কয়ার। ওকে, তাহলে হোয়ার k ইকুয়াল টু কত আসলো, d2v বাই dx স্কয়ার এট x ইকুয়াল টু x0। মজাদার জিনিস দেখলি, আমি তোদের এতদিন থেকে বারবার বলতেছি স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্টের মান আমরা কোনোদিন বের করছি, স্প্রিং কনস্ট্যান্টের মান আমরা এইখান থেকে বের করতে পারি। তাহলে পোটেনশিয়াল এনার্জিকে যদি আমরা দুইবার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট অ্যাবাউট দা পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাহলে আমরা কি পাবো, স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে, তাহলে এখান থেকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট পেয়ে যেতে পারি, কে চলে আসলো। ঠিক আছে, এইখানে স্প্রিং কনস্ট্যান্ট কেন বললাম, কারণ স্প্রিং এর ক্ষেত্রেও কি অসিলেটরি মোশনেই দেখা যাচ্ছে। ঠিক আছে না, এমন করে কাঁপতেছে, স্বাভাবিক জিনিস এটা আসলো। তাহলে দেখ এখন এটা কি
x0 ইকুয়াল টু 0 হয়, রেফারেন্স পয়েন্ট 0 নেই, তাহলে কত পাইতেছি? দেন রেফারেন্স পয়েন্ট যদি 0 নেই, তাহলে vx ইকুয়াল টু কত আসলো? হাফ কে এক্স স্কয়ার। আমি আজকে কি বলছিলাম তোদের, যে ফিজিক্স কে নিয়ে খেলবো, এত কিছুর পরেও পোটেনশিয়াল এনার্জি কত আসলো? হাফ কে এক্স স্কয়ার আসছে কি আসে নাই? সব মিলছে কি মেলে নাই? হাফ কে এক্স স্কয়ার একটু আগে কি আসছিল? পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং। আমি স্প্রিং এর কথাই এতক্ষণ বলতেছিলাম, এটা কি আসলো? তার মানে এটা কি ধরনের মোশন দেখা দিল? একটা সিম্পল হারমোনিক মোশন দেখা দিল। তাহলে এটাকে কি দিল? একটা সিম্পল হারমোনিক মোশন দেখা দিল, এস এইচ এম। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন। এটা x ইকুয়াল টু 0 নিলাম, তাহলে অ্যাবাউট দা পয়েন্ট কত হবে? অ্যাবাউট দা অরিজিন। x ইকুয়াল টু 0 মানে কি? অ্যাবাউট দা অরিজিন। ঠিক আছে, তাহলে যখনই সিম্পল হারমোনিক মোশন দেখা দিল, তখন ফ্রিকোয়েন্সি কত হবে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু কত হবে? রুট ওভার কে বাই এম। ঠিক আছে, এখান থেকে লিখতে পারি 2 পাই এফ ইকুয়াল টু আসবে রুট ওভার কে বাই এম। তাহলে এফ ইকুয়াল টু কত আসবে? 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এন। এখান থেকে আসলো নরমাল ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে এখান থেকে আমরা টাইম পিরিয়ড বের করতে পারবো। 1 বাই টি ইকুয়াল টু কত আসলো? 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এন। এখান থেকে টি ইকুয়াল টু কত আসবে? 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে যেগুলো যেগুলো বের করতে দেয় আমরা সবকিছুই বের করলাম। তাহলে এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আসলো। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির মনে রাখিস ইউনিট কি হয়? রেডিয়ান পার সেকেন্ড। আর এটা কি আসলো? ফ্রিকোয়েন্সি আসলো। ফ্রিকোয়েন্সি আসলো, এটার ইউনিট কি হয় মনে রাখিস? হার্জ বা সেকেন্ড ইনভার্স। আর এটা কি আসলো? লাস্টে কি আসলো? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড যেটার ইউনিট কি হয়েছে? সেকেন্ড। ঠিক আছে, তো দেখ আবার খেলতে খেলতে একই জিনিস আসলো, ফিজিক্সে ঘুরে ফিরে সব জিনিস মিলা যাবে। ওকে, লেখে নে।
ওকে, তাহলে হচ্ছে ভেরি গুড। আজকে আর আমরা প্রবলেম না করি, এই থিওরিটাই শেষ করি। এরপরে দিন আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট কেমন করে বের করবো, পোটেনশিয়াল এনার্জি থাকলে দেওয়া কেমন করে করবো, তুই একটা টিএফআর এর প্রবলেম সলভ করবো। তারপরে এরপর দিন আমরা কি করবো, এটা নিয়ে তারপরে প্রবলেম গুলো সলভ করবো। ঠিক আছে, চল। আর তারপরে প্রবলেম সলভ করার পর আমরা অন্য কিছু একটা জিনিস শুরু করবো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, চল তাহলে টাটা, ভালো থাকিস, গুড নাইট। গুড নাইট।